জানেন মহাদেব তার দেহের কোন কোন অঙ্গে কোন কোন দেবতার ভস্ম ধারণ করেন? অনেকেই মনে করেন শিব শ্মশানের যে কোনো মৃতদেহের ভস্ম নিজের দেহে মেখে নেন, কিন্তু এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। ভস্ম শব্দের প্রকৃত অর্থ হলো যা জ্ঞানের অগ্নিতে দগ্ধ হয়ে কামনা, অহংকার ও আসক্তি থেকে মুক্ত হয়েছে এবং যার মধ্যে কেবল চূড়ান্ত সত্য অবশিষ্ট রয়েছে। এই কারণেই ভস্মকে বিভূতিও বলা হয়, অর্থাৎ সমস্ত সৃষ্টি পঞ্চমহাভূতের লয়ের পর যে পরম তত্ত্ব অবশিষ্ট থাকে সেটাই বিভূতি, আর সেই তত্ত্বকেই মহাদেব নিজের অঙ্গে ধারণ করেন। মহাদেব 7টি দেবতা তত্ত্বের ভস্ম ধারণ করেন: কামদেব, বিষ্ণু, ইন্দ্র, কালাগ্নিরুদ্র, যমরাজ, ব্রহ্মা এবং শিবত্বপ্রাপ্ত ব্রহ্মজ্ঞ সাধক। এই 7টি ভস্ম আসলে জীবনের 7টি গভীর শিক্ষার প্রতীক, যা মানুষের আত্ম-উন্নতির পথ নির্দেশ করে। মস্তক বা ললাটে মহাদেব ধারণ করেন কামদেবের ভস্ম। কামদেব সাংসারিক কামনা, বাসনা ও মোহের প্রতীক, যা মানুষের জ্ঞানকে আচ্ছন্ন করে তাকে অজ্ঞানের পথে ঠেলে দেয়। তাই শিব এই ভস্ম ধারণ করে শিক্ষা দেন কামনাকে দমন নয়, বরং জ্ঞানের অগ্নিতে দগ্ধ করে তাকে নিজের নিয়ন্ত্রণে আনতে হবে, যাতে চিত্ত নির্মল ও সদ্বুদ্ধি সর্বদা সুস্থ থাকে। 2 বাহু ও কাঁধে তিনি ধারণ করেন ভগবান বিষ্ণুর ভস্ম, যা কর্ম, দায়িত্ব ও ধর্মরক্ষার প্রতীক। যেমন বাহু বা হাত হলো কর্ম ও রক্ষার প্রতীক। জীবনের প্রতিটি কর্ম যেন ন্যায়, কর্তব্য, কল্যাণের পথে পরিচালিত হয়, এই শিক্ষায় এর অন্তর্নিহিত অর্থ। শিবের এক হাতে সংহার, অন্য হাতে অভয়, এই দ্বৈত তত্ত্বই কর্মের পূর্ণতা নির্দেশ করে। হৃদয় দেশে তিনি ধারণ করেন দেবরাজ ইন্দ্রের ভস্ম। ইন্দ্র সকল ইন্দ্রিয়, ভোগ, যশ ও অহংকারের প্রতীক। শিব এখানে শিক্ষা দেন যে নিজের মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত অর্থে নিজের জীবনের অধিপতি হয়ে ওঠে। এরপর উদরে ধারণ করেন কালাগ্নিরুদ্রের ভস্ম, যা সংহার ও ক্রোধের প্রতীক। এর মাধ্যমে শিব বোঝান ক্রোধ, ক্ষোভ বা অন্তর্দাহকে বাহিরে প্রকাশ না করে নিজের অন্তরের জঠরাগ্নিতে দগ্ধ করে নিঃশেষ করতে হবে, তবেই প্রকৃত শান্তি লাভ সম্ভব। মহাদেব পিঠে ধারণ করেন যমরাজের ভস্ম। যম মৃত্যু ও কালের প্রতীক, যাকে সবাই ভয় করে, কিন্তু শিব এই ভস্ম ধারণ করে শিক্ষা দেন মৃত্যুকে ভয় নয়, বরং অতিক্রম করতে হবে। যে জীব মৃত্যু ভয়কে জয় করতে পারে সেই প্রকৃত মৃত্যুঞ্জয় মহাকাল শিব। চরণে তিনি ধারণ করেন ব্রহ্মার ভস্ম। ব্রহ্মা সৃষ্টি ও জ্ঞানের প্রতীক হলেও অহংকার ও মিথ্যা জ্ঞানের উদাহরণও বটে। তাই শিব তার ভস্ম পদতলে রেখে এই শিক্ষাই দেন অহংকার ও মিথ্যা জ্ঞানকে দমন করে সত্যবাদী, বিনয়ী হওয়াই প্রকৃত জ্ঞানীর লক্ষণ। অন্তিমে নিজের জটায় মহাদেব ধারণ করেন শিবত্বপ্রাপ্ত সাধকের ভস্ম, যিনি কামনা জয় করেছেন, মায়া ত্যাগ করেছেন, সকলের মধ্যে শিবভাব উপলব্ধি করেছেন এবং নিষ্কাম সাধনা ও সেবার মাধ্যমে জীবন অতিবাহিত করেছেন। মহাদেব তাকেই নিজের সর্বোচ্চ স্থানে স্থান দেন। এটাই শিবের পরম বার্তা। আত্মসংযম, ভক্তি ও আত্মজ্ঞানী শিবত্ব লাভের একমাত্র পথ। অতএব শিবের ভস্ম কোনো সাধারণ ছাই নয়, এটি জীবনের সারতত্ত্ব, যা মানুষকে শেখায় কিভাবে নিজের অন্তরের অন্ধকারকে দগ্ধ করে সত্য, জ্ঞান ও মুক্তির পথে এগিয়ে যেতে হয়।